ভালো করে ফাটিয়ে নিতে হবে। কনসিস্টেন্সিটা ঠিক এইরকম হবে, বেশি পাতলাও না বেশি মোটাও না, আর লাম্পস যাতে একটাও না থাকে সেই জন্য ভালো করে ফেটিয়ে নিতে হবে। দুধ গুঁড়ো, বেসন, চালের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, ব্যাস, বেশি কিছু না। এই দিয়ে আমি এটাকে ফেটিয়ে রেখেছি বেসনটাকে। ওই আলুটা এবার এরকম করে ছোটো ছোটো করে আমি ইয়ে করে নিলাম, বল টাইপের বা চ্যাপ্টা টাইপের, যেমন শেপ দেবেন দিতে পারেন। আমার কাছে তো কমই বানাচ্ছি, তাই জন্য আমি একটু এরকম ছোটো ছোটো বল করে চ্যাপ্টা করে নিয়েছি। এটা এগুলো করলে কি হয়, মানে পুরো ভেতর অবধি ফ্রাই হয়ে যায় জিনিসটা। এই যে এবার এটা গরম হয়ে গেছে। জাস্ট এইভাবে আমি হাত দিয়েই ডিপ করলাম, ডিপ করে জাস্ট এবার কড়াইয়ে আমি ছেড়ে দিচ্ছি। এইভাবেই বাকিগুলো ছেড়ে দেবো। তেলটা ভালো করে গরম হওয়া চাই, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি আমি, সরি লো টু মিডিয়াম রেখেছি। এবার এই একটা চামচ নিয়েছি আমি, চামচ দিয়ে দিই আমি জিনিসটাকে ফ্লিপ করবো। তেলটা ভালো করে গরম হওয়া চাই, এই জিনিসটা মাথায় খেয়াল রাখতে হবে। আর এখন আজকে খুব বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির দিনে এই আলুর চপ জাস্ট জমে ফাটাফাটি, মুড়ি দিয়ে খান বা এমনি খান। হ্যাঁ, ফ্লিপ করে দিলাম। আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম বলে, ফোনটা ধরেছিলাম বলে করতে পারছিলাম না, তাই দেখুন এবার আমি ফ্লিপ টার্ন করে দিলাম। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি একটু মুচমুচে তো হবেই। এগুলো একটু ফেলে দিই, না তো পুড়ে যাবে আবার এগুলো। যদি আলুটা আপনার সেদ্ধ করা থাকে, চপ বানাতে বেশিক্ষণ সময় লাগে না। জাস্ট লাল করে এবার ভেজে নিচ্ছি। এইবার আমি একটা একটা করে এই চপগুলো তুলে নিচ্ছি প্লেটে। এই যে এই প্লেটে, এটা আমার ছেলেটা ভিডিও করে দিচ্ছে, তাই আমি দেখাতে পারছি আপনাদের। এই যে এক একটা করে চপ, আলুর চপ হয়ে গেছে। ওকে বললাম ভিডিওটা একটু করে দে, আমি একা হাতে পারছি না, তাই ও ভিডিওটা আমার করে দিল। থ্যাংক ইউ বাবু। এই যে গরম গরম চপ আমার রেডি। খুব ক্রিস্পি হয়েছে, যেহেতু আমি এতে চালের গুঁড়ো দিয়েছি বলে। আর পাতলা পাতলা করলে না পুরো ভেতর অবধি আপনার ভাজা হয়। যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে চ্যানেলটাকে ফলো করে নেবেন, আর ইউটিউবে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই।